প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। স্বাগত জানাচ্ছি। আমি সুদেব কুমার, সহকারী শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং করব। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কি? সোনালী ব্যাংকের একটা ছবি। আমরা কতগুলো ছবি একটু দেখি। এটা কি? এটা শিল্প ও সেবা খাতে বিনিয়োগের একটা ছবি। শিল্প ও সেবা খাতে বিনিয়োগের একটা ছবি। পরে আবার দেখি আমাদের কি আছে, মুনাফা অর্জন। আমরা কোথায় কোথায় কিভাবে মুনাফা অর্জন করে থাকি, আমরা কিভাবে বিনিয়োগ করতে পারি, কিভাবে বিনিয়োগ করতে পারি এবং কিভাবে মুনাফা অর্জন করতে পারি, তার কতগুলো ছবি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে ব্যাংক করবো। আমরা নিশ্চয়ই সবাই ব্যাংক সম্পর্কে ধারণা আছে, আমাদের নবম শ্রেণীর ক্লাসে পড়ছি। আমরা আজকে আবারও করতেছি বাণিজ্যিক ব্যাংক ও তার পরিস্থিতি। আমরা আজকে ফিনান্সিয়াল ব্যাংকিং এর ব্যাংকিং চ্যাপ্টার বাণিজ্যিক ব্যাংক ও তার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পাঠ শেষে কি কি শিখতে পারবো আমরা একটু দেখি। এই পাঠ শেষে আমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর আছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূল্যায়ন করতে পারবো। তাহলে আমরা এই পাঠ শেষে কি কি পারবো? বাণিজ্যিক ব্যাংক কাকে বলে বা বাণিজ্যিক ব্যাংকের ধারণা এবং তার পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূল্যায়ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি মুনাফা আমরা জানতে পেরেছি। এবার কি দেখতে পাচ্ছি? কতগুলো ব্যাংকের ছবি আমরা দেখতে পাচ্ছি। অগ্রণী ব্যাংক লিমিটেড, এশিয়া ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড। আমরা কতগুলো, এগুলো কি সব বাণিজ্যিক ব্যাংক। এগুলো কি সব বাণিজ্যিক ব্যাংক। এই অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক লিমিটেড সব কিগুলো বাণিজ্যিক ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা একটু আলোচনা করি। দেখো, এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। এই ছবিগুলো কিসের ছবি? লেনদেনের ছবি। ব্যাংকে যে আমরা লেনদেন করি সেই লেনদেনের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর একটু আমরা খেয়াল করি। আমরা দুই পাশে দুইটা, এটি কি আছে? একটা বিদ্যুৎ কারখানা, আর এইটা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি? ফ্লাইওভারের ছবি। এই ছবিগুলো কেন হয়, কিভাবে হয়? আমরা মুনাফা ব্যাংকে বিনিয়োগ করার পর্যন্ত ব্যাংক থেকে নিয়ে এসে তারপর আমরা এই কাজগুলো করে থাকি। এখন দেখো, আমরা বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংক বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পরিস্থিতি বিনিয়োগ করে থাকে এবং বিনিয়োগের পরিপ্রেক্ষিতে মুনাফা অর্জন করে থাকে, ওইটাই কি বাণিজ্যিক ব্যাংক। আমরা কতগুলো বাণিজ্যিক ব্যাংকের নাম করছি। এইবার আমরা কি করবো? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। বাণিজ্যিক ব্যাংকের প্রথম এবং প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই। বাণিজ্যিক ব্যাংক কি করে? ধার করা অর্থের বাহক। আমি ব্যাংকে টাকা, আমার উদ্বৃত্ত অর্থ আমি ব্যাংকে জমা দিব। ব্যাংক কি করবে? ওই টাকা আর এক গ্রাহক বা আর যার প্রয়োজন তাকে ঋণ দিবে। ওই ঋণের যে সুদের পার্থক্য হবে, এইটাই ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংক, মনে করতে হবে বাণিজ্যিক ব্যাংক ধার করা অর্থের বাহক। বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই। বাণিজ্যিক ব্যাংক কিভাবে? একজনে আমি গচ্ছিত টাকা ব্যাংকে জমা রাখবো, ব্যাংক ওই টাকা আরেকজনকে যখন ঋণ আকারে দিবে তখন যে মুনাফা পাবে, ওইটাই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। দ্বিতীয় উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় উদ্দেশ্য কি আছে? মূলধন গঠন। মূলধন গঠন কি? বাণিজ্যিক, আমি আবার বলছি, বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই। আমার গচ্ছিত অর্থ, আরেকজনের গচ্ছিত অর্থ, এইরকম জনসাধারণের গচ্ছিত অর্থ যখন ব্যাংকে জমা দান করে তখন ব্যাংকের বড় একটা মূলধন হয়। এইভাবেই বাণিজ্যিক ব্যাংক সাধারণত মূলধন গঠন করে থাকে। তৃতীয়টা আছে কি? বিনিয়োগের বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক কি? বিনিময়ের মাধ্যম। আমি আমার টাকা ইচ্ছে করলে আমি আরেকজনকে ঋণ দিতে পারবো না। আমি কি করবো? আমার গচ্ছিত অর্থ ব্যাংকে জমা রাখবো, যে কোনো বাণিজ্যিক ব্যাংকে জমা রাখবো। বাণিজ্যিক ব্যাংক কি করবে? ওই টাকা যার প্রয়োজন তাকে ঋণ হিসেবে দিবে। এই যে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে কে? বাণিজ্যিক ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, পরের কাজে কি? জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা উদ্দেশ্য কি? জনকল্যাণ। জনকল্যাণ মানে কি? জনগণের সেবা করা। আমার যে টাকা আছে আমি সেই টাকা আরেকজনকে দিচ্ছি না ঋণের, কিন্তু
বাণিজ্যিক ব্যাংক তার যে মূলধন গঠন করে সেই মূলধনকৃত অর্থ আর একজনকে অবশ্যই ঋণ দেবে, কেন বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জন করার প্রয়োজন আছে। আমরা আবারও জানি বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই, তাহলে জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। পরেরটা আছে কি, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করা। বাণিজ্যিক ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম নির্দেশ মোতাবেক সর্বদা পরিচালিত হয় এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ বাংলাদেশ ব্যাংক যে নির্দেশাবলী প্রদান করে সেই অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয় এবং ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। পরেরটা কি আছে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিকল্পনা কি কি, আমাদের সরকারের দেওয়া বিভিন্ন সময়ে বিভিন্ন যে পরিকল্পনা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নে সহযোগিতা করে কে, বাণিজ্যিক ব্যাংক। আমাদের একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত বা আরো যে কোনো জায়গায় আমাদের বাণিজ্যিক ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার জন্য বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন উপদেশ নির্দেশ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক কি করে, ওই পরিকল্পনা প্রণয়ন করে এবং তা কিভাবে বাস্তবায়ন করা যাবে, একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে তা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরেরটা একটু দেখি। পরেরটা আছে কি, সম্পদের সুষম বন্টন। আমাদের বাণিজ্যিক ব্যাংকের আরো একটা উদ্দেশ্য কি, সম্পদের সুষম বন্টন। আমাদের অনেকের স্থায়ী সম্পদ আছে, আরেকজনের স্থায়ী সম্পদ নেই। আমরা কি করি, আমাদের সম্পদগুলো উদ্বৃত্ত অর্থগুলো আরেক জায়গায় জমা দান করি। বাণিজ্যিক ব্যাংক ওই টাকা আরেকজনকে ঋণ হিসাবে প্রদান করে। বা আমি একটা কারখানা করব, আমার অর্থের প্রয়োজন আছে, কি করবো, আমি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি কারখানাটা স্থাপন করছি। এই কারখানা যখনই করবো তখন এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবহার হবে এবং এই যে আমাদের গচ্ছিত একাধিক সম্পদ, এই সম্পদ আমরা ধনী দরিদ্র গরিব দেশের আপামর জনসাধারণ এর মাধ্যমে উপকৃত হবে। আমরা আবার একটু খেয়াল করি পরের উদ্দেশ্যটা কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মসংস্থান সৃষ্টি। আমি এই কথাই বলছি, সম্পদের সুষম বন্টনের ভিতরে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান মানে কি, কাজ করার সৃষ্টি করা। কর্মসংস্থান বলতে কি বোঝায়, কাজ করা। কর্মসংস্থান বলতে কি বোঝায়, কাজ করাকে বোঝাবে। কর্মসংস্থান বলতে কি বোঝাবে, কাজ করাকে বোঝাবে। আমাদের নির্দিষ্ট কারখানা বা আমাদের শ্রমিকের কাজ করার মতো আমরা যদি কল কারখানা তৈরি করি তাহলে সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে কি, বাণিজ্যিক ব্যাংক। আমাদের নিজস্ব কিছু গচ্ছিত অর্থ আছে, আমাদের আরো অর্থের প্রয়োজন, এই অর্থগুলো কে সরবরাহ করে, বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা উদ্দেশ্য কি, কর্মসংস্থান সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরেরটা দেখি, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করণ। আমাদের একই কথা বারবার ঘুরে ঘুরে আসে, ধনী এবং দরিদ্রের বৈষম্য হ্রাস করে সাহায্য করে কে, বাণিজ্যিক ব্যাংক। কেন, ধনীদের টাকা আছে, টাকাগুলো কি করে বাণিজ্যিক ব্যাংকে জমা করে। এই টাকা আবার যদি কারো প্রয়োজন হয় তখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে সে বিভিন্ন ধরনের কারবার বা তার ইচ্ছা মতো সাধ্য মতো একটা দোকান বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এর ফলে ধনী দরিদ্রের যে বৈষম্য আছে সেইটা সমাজ থেকে দূরীভূত হয়। পরেরটা কি আছে, সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। একটা মূল্যবান জিনিস সঞ্চয় করার ইচ্ছা আমাদের অনেকেরই আছে, কিন্তু আমাদের এই টাকাটা কোথায় জমা রাখবো, আমাদের টাকাটা আসলে জমা রাখলে আমরা পাবো কিনা, এই আমাদের সবার মনে একটা প্রশ্ন থেকেই যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সঞ্চয় প্রবণতা কি, আমাদের দেখো সর্বশেষ আমাদের স্কুল ব্যাংকিং এর একটা ব্যবস্থা করছিল সরকার, যেটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের টিফিনের অর্থ বাঁচিয়ে ওই টাকা অ্যাকাউন্টে জমা রাখে। এটাও একটা সঞ্চয়। আমরা 10 টাকা টিফিন করতে দিছে, আমি টিফিন করবো 5 টাকা, আমি 5 টাকা কি করবো, ব্যাংকে জমা রাখবো। আমি আজকে রাখলাম, কালকে রাখলাম, এগুলো করতে করতে আমাদের একটা পর্যায়ে অনেক টাকা হবে। আমাদের তো স্কুল জীবন থেকে আমরা যদি সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের সঞ্চয় কি, মানুষের ভবিষ্যতের প্রয়োজনের একটা প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলায় সঞ্চয়। এই জন্য সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে কে, বাণিজ্যিক ব্যাংক। কেন, আমরা জানি ব্যাংকে আমাদের টাকা গচ্ছিত থাকলে এই টাকা আমরা যে কোনো সময় আমাদের প্রয়োজন মাফিক আমরা অবশ্যই ফেরত পাবো। আমাদের উদ্বৃত্ত অর্থ আমরা কোথায় জমা রাখি, বাণিজ্যিক ব্যাংকে। এরপর কি আছে, নিরাপত্তা। আমরা আমাদের অতিরিক্ত অর্থ আছে অনেকের, আমরা এই টাকাটা যদি বাড়ি রাখি, ডাকাতির ভয় থাকতে পারে, হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে, চুরি হওয়ার ভয় থাকতে পারে। আমরা নিরাপত্তার স্বার্থে, আমাদের এই টাকা নিরাপত্তার স্বার্থে আমরা যদি টাকাটা ব্যাংকে জমা রাখি তাহলে আমাদের একেবারে নিরাপত্তা, আমাদের টাকা চুরি হওয়ার ভয় নেই, হারিয়ে যাওয়ার ভয় নেই। আমাদের যখন টাকার প্রয়োজন তখনই আমরা এই টাকাটা ব্যাংক থেকে তুলে আনতে পারবো। তাহলে বাণিজ্যিক ব্যাংক আমাদের দেশের জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে।
পরেরটা কি আছে? অর্থনৈতিক স্থিতিশীলতা। বাজারে কোনো দ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে গেল, হঠাৎ করে কমে গেল, এইরকম আমাদের যে আর্থিক বা অর্থনৈতিক যে স্থিতিশীলতা, বাজারের দরের সাথে আমাদের যে সামঞ্জস্য রক্ষা করে, সেটাও বাণিজ্যিক ব্যাংক করে থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা, স্থিতিশীল মানে সামঞ্জস্য রাখা। হঠাৎ করে দ্রব্যের মূল্য বৃদ্ধি, হঠাৎ করে দ্রব্যের মূল্য কম, এইগুলো স্থিতিশীলতা থেকে বাণিজ্যিক ব্যাংক। পরে আমরা কি আছে দেখি, আমরা একটু শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। আমরা আবারও বলছি, আমাদের কর্মসংস্থান, সম্পদের সুসংগঠন, এইখানে আমরা যদি আবারও বলি শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। আমার অনেক টাকা নেই, আমি একটা শিল্প কারখানা করতে পারবো, আমাদের অনেক টাকার প্রয়োজন, আমার টাকা নেই, আমার কিছু টাকা আছে, বাকি টাকা আমি কি করতে পারি? আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি এই কারবারটা শুরু করতে পারি। আমি নির্দিষ্ট সময় পর আমি ব্যাংকে টাকা কিস্তি আকারে ফেরত দেবো। এরপরে কি হবে? আমাদের বাণিজ্যিক উন্নয়ন হবে, আমাদের কলকারখানার সংখ্যা বৃদ্ধি পাবে, আমাদের শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের যে উৎপাদনকৃত দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের বাণিজ্যিক উন্নয়ন ঘটবে। পরেরটা আছে কি? জীবনযাত্রার মান উন্নয়ন। সর্বোপরি আমরা যদি চিন্তা করি, আমাদের শিল্প বাণিজ্যের উন্নয়ন হইলো, নিরাপত্তা হইলো, সঞ্চয় আছে, ধনী দরিদ্রের বৈষম্য, আমরা যদি সমস্তগুলো চিন্তা করে আসি, তাহলে কি করবে? আমাদের এক কথা আমরা বলতে পারি, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, বাণিজ্যিক জ্ঞান পরে, এজন্য কি হয়? আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো আমরা আবার একটু সবাই দেখবো এবং আমরা সবাই আলোচনা করার চেষ্টা করবো। আমরা দেখি বা জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা কি পাইলাম? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য আমরা কি? মুনাফা অর্জন, মূলধন গঠন, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, জনকল্যাণ, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা, পরিকল্পনা প্রণালী বাস্তবায়নে সহযোগিতা, সম্পদের সুষম বন্টন, কর্মসংস্থান সৃষ্টি, ধনী দরিদ্রের বৈষম্য নাশ করণ, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। সর্বোপরি এই সব কাজগুলো করলে আমাদের দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও সবাইকে স্বাগত জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।